নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ ষোড়শ অধ্যায় মৎস্য অবতার কথা। শুক কহিলেন, শোনো পাণ্ডু বংশধর, মৎস্য অবতার কথা অতি মনোহর। কত লীলা করে সেই হরি শক্তিময়, সেই লীলা বর্ণিবারে শক্তিকার হয়। বহু লীলা মধ্যে হয় মৎস্যলীলা সার, শুনহ সে কথা রাজা অতি চমৎকার। পূর্ব সৃষ্টি কার্য যবে হলো সমাপন, নেহারি নিশ্চেষ্ট হলো কমল আসন। ত্যাজিয়া সৃষ্টির কার্য সেই বিধিবর, বিশ্রাম লইতে যান নিদ্রায় কাতর। ব্রহ্মার নিদ্রার রুদ্র করেন সংহার, ভীষণ প্রলয়কাল বুঝে সাধ্যকার। কিছু মাত্র অবশেষ আছিল সৃষ্টির, সেই কালে মৎস্যলীলা ঘটে পাণ্ডবী। তাহার কারণ রাজা করিব বর্ণন, অপূর্ব সে হরিলীলা করহ শ্রবণ। পদ্মাসনে নিদ্রা গেলে সেই পদ্মাসন, পতিত হইল বেদ হইতে বদন। ব্রহ্মার পার্শ্বেতে ছিল এক দৈত্যবীর, হয়গ্রীব নাম তার দেখিতে গম্ভীর। বিকট দর্শন মুণ্ড অজেয় গঠন, প্রশ্বাস প্রবাহে যেন প্রবল পবন। যুগ্মকর গিরিসিংহ যেন সুশোভিত, ভীমাকার সেই বীর অজ্ঞানে মোহিত। বেদের মহিমা হেরি সেই দৈত্যবীর, মনে মনে এই কথা করিলে স্থির। সৃষ্টির কল্পনা আছে বেদের ভিতর, বেদ লয়ে ব্রহ্মা হন সৃষ্টি অধীশ্বর। বেদহীনে বিধি হন জড় অচেতন, কভু না চেষ্টার তার হইবে সৃজন। সৃষ্টি নাশে দেবগণ না হবে প্রকাশ, দৈত্যকুলে শুক্রবে করিয়া আয়াস। এত ভাবি মনে দৈত্য হয়ে অগ্রসর, হরিল সে মহাবেদ হইয়া তৎপর। বেদ হরি হল দৈত্য পুলকিত মতি, দেখিলেন এই কর্ম বিষ্ণু বিশ্বপতি। ভাবিলেন মনে হরি বিচারিয়াপন, বেদ বিনা কভু নাহি হইবে সৃজন। আর না প্রকাশ হবে ব্রহ্মাণ্ড ভুবন, বেদ বিনা সৃষ্টিকর্তা রবে অচেতন। এতেক ভাবিয়া তবে প্রভু নারায়ণ, বেদের উদ্ধার লাগি করিলেন পণ। মায়ার আশ্রয় করি তবে নারায়ণ, মৎস্যরূপে অবতীর্ণ হলেন তখন। কৃতমালা নামে নদী ব্রহ্মাণ্ড ভিতর, প্রলয় কালের বেগ তাহে খরতর। তার তীরে ছিল মনু নামে সত্যব্রত, প্রলয় নিকট হেরি তর্পণে নিরত। অতি সাধু হন নৃপ জগৎ ঈশ্বর, দৃঢ়তর ভক্তি তার হরির উপর। অঞ্জলিতে নদী জল করিয়া ধারণ, তর্পণ করিতেছিল সেই মহাজন। তার প্রতি তুষ্ট হয়ে প্রভু চক্রধর, সফরী রূপেতে যান অঞ্জলি ভিতর। অঞ্জলিতে লয়ে জল হরিনাম করি, প্রদানের কালে নৃপ দেখিলা সফরী। অতি ক্ষুদ্রাকায় মৎস্য করি নিরীক্ষণ, ইচ্ছিলা নরেন্দ্র তাহে করিতে ক্ষেপণ। অন্তর্যামী হরি বুঝি নরেন্দ্রর মন, কহিতে লাগিল তাহে অদ্ভুত বচন। ক্ষুদ্রকায় আমি মৎস্য দেখো রাজন, নদীতে না করো রাজা আমারে ক্ষেপণ। নদীতে রয়েছে রাজা বহু জলচর, তাহাদের ভয়ে মোর ব্যথিত অন্তর। সফরীর বাণী শুনি রাজা পুলকিত, সবিস্ময়ে হন রাজা মনে চমকিত। অপূর্ব এ মৎস্য বলে মধুর বচন, অপূর্ব শ্রীহরি লীলা না বুঝি কারণ। বিস্মিত হইয়া রাজা কমণ্ডলু পরে, রাখিয়া সে ক্ষুদ্র মিনে অতি যত্ন করে। নিশায় বাড়িল মৎস্য সে পাত্র ব্যাপিয়া, রাজারে কহিল প্রাতে মিষ্ট সম্বোধিয়া। দয়া করি কর রাজা মোরে পরিত্রাণ, কমণ্ডলু মাঝে মম নাহি হয় স্থান। কমণ্ডলু হতে তারে করিয়া বাহির, কলসে রাখিল রাজা পূর্ণ করি নীর। কলস হইল পূর্ণ নিশার ভিতর, প্রভাতে কহিল মিন রাজার গোচর। উপায় করহ রাজা আমার এখন, দীর্ঘ পাত্রে দাও স্থান রাখিতে জীবন। সত্যব্রত রায় শুনি মিনের বচন, বৃহত্তর পাত্রে তারে করিল ক্ষেপণ। নিশাতে বাড়িল মৎস্য পাত্র পূর্ণ করি,
হৃষ্ট হন দেখি রাজা অন্তে বিভাবরী। রাজারে দেখিয়া মিন কহিল বচন, অন্য স্থানে রাখি মম রাখহ জীবন। মিনির বচন শুনি তখন রাজন, এক সরোবরে তারে করিল ক্ষেপণ। ক্ষণমাত্রে সরোবর পূর্ণ মিনকায়, নেহারি আশ্চর্য হল সত্যব্রত রায়। ডাকিয়া রাজারে মিন কহিল বচন, মহাহ্রদে ফেল মোরে রাখিতে জীবন। তাহাই করিল রাজা হইয়া বিস্মিত, হ্রদপূর্ণ মিন দেহ হল আচম্বিত। রাজারে সম্বোধি মিন ধীরে ধীরে কয়, বড় জলাশয়ে মোরে ফেল মহাশয়। একথা শুনিয়া রাজা লয়ে মিন বর, ফেলিবারে গেল যথা ভীষণ সাগর। সাগর নিহারি মিন কহিল বচন, সাগরেতে মহাভয় হতেছে রাজন। অন্য চেষ্টা কর মোরে না ফেল সাগরে, সুখ্যাতি হইবে তব ব্রহ্মাণ্ড ভিতরে। মিনির বচন শুনি কহিল রাজন, অপূর্ব তোমারে মিন করি দর্শন। নিজ অঙ্গে ব্যাপিয়াছ শতেক যোজন, মিষ্টস্বরে কহিতেছ মধুর বচন। অপূর্ব এ মিন রূপ বুঝিতে না পারি, ছলিতে কি আসিয়াছ বৈকুণ্ঠ বিহারী। ক্ষুদ্র হতে চরাচরে ব্যাপ্তি তব হয়, মায়া করি মিন হ মনে মমলয়। সত্য যদি হও হরি তুমি মিন বর, প্রকাশিয়া কর সুস্থ আমার অন্তর। যোগ বলে তবে নিপ পরিস্থির মন, জানিলেন সেই মিন প্রভু নারায়ণ। শ্রীহরি ভাবিয়া তারে সত্যব্রত রায়, স্তব স্তুতি নানা মতে করিলেন তাই। চরাচর ব্যপ্ত তুমি জগতের প্রতি, কোনো কার্যে মৎস্যরূপ ধরিলে সম্প্রতি। প্রকাশ করিয়া মোরে কহ নারায়ণ, শুনিয়া জুরাক মম চমকিত মন। রাজার শুনিয়া বাণী মিন রূপ হরি, কহিলেন যুক্তি তাই এক এক করি। সন্মুখে হেরহ রাজা ভীষণ প্রলয়, সপ্তদিন অবশিষ্ট এই সৃষ্টি রয়। নিদ্রাগত হয়ে রণ সৃষ্টি অধিকারী, আমি রহি মৎস্যরূপে ব্রহ্মাণ্ড বিহারী। 7 দিন পরে হবে ভীষণ প্রলয়, জীবজন্তু আদি তাহে হইবে বিলয়। আমি মাত্র সেই কালে হয়ে সচেতন, মৎস্যরূপে একার্ণবে করিব ভ্রমণ। পুনর্বার সৃষ্টিকালে প্রজার সৃজনে, তোমারে বাঁচাবো আমি ঋষিগণ শনে। যখন প্রলয় কার্য হবে আরম্ভন, পাঠাইব তরি এক তোমার কারণ। সর্বৌষধি সর্ববীজ আর ঋষিচয়, উঠিও নৌকার লয়ে তুমি মহাশয়। ভীষণ প্রলয়ে যবে হবে একাকার, রবি শশী লোপে হবে ব্যপ্ত অন্ধকার। অগণন বজ্রনাথ প্রলয় পবন, অবিরত মহাতেজে হবে ভূকম্পন। দিগ্হস্তি নাহি রবে ভগ্ন কুলাচল, পঞ্চভূত একাকার মহাকুলাহল। নারবে সৃষ্টির চিহ্ন হবে একাকার, উথলিবে বাড়ি নিধি ভীষণ আকার। সুমেরু সমান ঢেউ হইবে প্রকাশ, সেহেন প্রলয়ে সৃষ্টি হইবে বিনাশ। এহেন প্রলয় যবে হবে আরম্ভন, প্রেরিত নৌকায় তুমি করো আরোহণ। সর্বৌষধি বীজ আর জীব ঋষিগণ, সবারে লইয়া মোরে করিও স্মরণ। স্মরণ মাত্রেতে আমি আসিব সকাশ, মহাশৃঙ্গ মৎস্যরূপ করিব প্রকাশ। প্রলয় তরঙ্গে তরি হইলে অস্থির, অনন্তরে রজ্জুরূপে পাঠাইব ধীর। সর্পের পুচ্ছেতে তরি করিয়া বন্ধন, মম শৃঙ্গে বদ্ধ কর তাহার বদন। আমাতে থাকিবে তরি সর্পে বদ্ধ হয়ে, তাহাতে না রবে ভয় ভীষণ প্রলয়ে। নানা রূপে করি রাজা আমি হে পালন, প্রলয়েতে হেন লীলা হবে প্রকাশন। এত বলি মৎস্যরূপে প্রভু নারায়ণ, নিপ সত্যব্রতে কহি মধুর বচন। অদৃশ্য হইয়া গেল সাগর ভিতর, প্রেমে পুলকিত রাজা হন অতঃপর। প্রাসাদে আসিয়া রাজা ভাবে অনুক্ষণ, কেমনে পাইব দেখা সেই নারায়ণ। কেমনে হইবে সর্ববীজ সমুদ্ধার, কেমনে বা জীব ঋষি পাইবে নিস্তার।
এত ভাবি মনে রাজা করিয়া চিন্তন, সংগ্রহ করিল যত বীজৌষধিগণ। খেচর ভুচর আর যত জলচর, সর্বশ্রেণী জীব তবে লন মহিধর। অতঃপর আমন্ত্রিয়া সপ্ত ঋষিগণে, ধার্মিক রাজন সবে রাখিল ভবনে। সবারে একত্র করি তবে নিপবর, মৎস্যরূপ দিবানিশি ভাবেন অন্তর। ক্রমে ক্রমে 7 দিন হইল অতীত, ভীষণ প্রলয়কাল হল উপনীত। টুটিল প্রকৃতি শক্তি পুরুষ সহিত, প্রকাশ পালন কার্য হল বিনাশী। সংহার মূর্তিতে কাল হইয়া প্রকাশ, একে একে সর্বসৃষ্টি আরম্ভেন গ্রাস। ক্ষিতি হল জলময় জলতেজে পরে, তেজ গিয়া প্রবেশিল পবন ভিতরে। 3 গুণ অহংকার হইল বিলয়, অহংকারে মহাতত্ত্ব ক্রমে প্রবেশ হয়। শক্তিহীনে মহাতত্ত্ব ক্রমে কর্মহীন, প্রধান প্রকৃতি তত্ত্বে হইল বিলীন। নারায়ণ পূর্ণ শক্তি প্রধান নামেতে, ব্রহ্মরূপা হয় তাহা ব্রহ্মের মাঝেতে। প্রলয় নিহারি সেই শক্তি সনাতনী, নিশ্চেষ্ট ব্রহ্মেতে লীন হয়েন আপনি। জীবের অদৃষ্ট যত জগতে আছিল, রবি শশী আদি যত ব্রহ্মে প্রবেশিল। বিকার করিতে নাশ প্রলয় পবন, আরম্ভিল সাগরের সহমহারণ। চারিদিকে মেঘদল হইল প্রকাশ, সৌদামিনী সহবজ্রে প্রকাশিল ত্রাস। ভীম অন্ধকার আর প্রলয়ের ঢেউ, কি সাধ্য সেকালে স্থির হতে পারে কেউ। সুমেরু হইল চূর্ণ সহকুলাচল, তরঙ্গে তরঙ্গময় হইল সকল। এহেন প্রলয়কাল হলে আরম্ভন, করিতে লাগিল রাজা শ্রীহরি স্মরণ। সেই কালে নৌকা এক করে আগমন, জীব ঋষি সহ তাহে উঠিল রাজন। জলেতে ভাসিল তরি লয়ে নিপবরে, জীব ঋষি বীজৌষধি তাহার ভিতরে। প্রলয়ের ঢেউ এক পর্বত সমান, তাহাতে কাঁপিল তরি হয়ে ভাসমান। একে তো প্রলয়কাল ঘোর অন্ধকার, বজ্রনাথ সহ বৃষ্টি বর্ষে অনিবার। সেহেন কালেতে নিপ তরণী ভিতর, এক মনে হরি হরি বলে নিরন্তর। কোথা আছো প্রভু তুমি দেখা দাও আসি, প্রলয়ে ডুবিল তরি বাঁচাও প্রকাশী। রাজার শুনিয়া বাণী প্রভু নারায়ণ, সিংহী মৎস্য রূপে তারে দিলেন দর্শন। অপরূপ মিন দেহ নিযুত যোজন, সিংহী ধারী শির তার অতি সুশোভন। অপরূপ চারিহস্ত তাহাতে প্রকাশ, দেখা দিয়া মিটাইল নিপতির আশ। রজ্জুরূপে মহাসর্প আসিল তখন, পূর্ব কথা মতে রাজা করিল বন্ধন। তরিতে বাঁধিল পুচ্ছ হরিশৃঙ্গে শির, ডুবাতে নারিল নৌকা প্রলয়ের নীর। এতেক বর্ণিয়া তবে সুখ মুনিবর, নৃপ পরীক্ষিতে কহে বুঝায়ে বিস্তর। এইভাবে মৎস্যরূপে প্রভু নারায়ণ, প্রলয়ে করিল লীলা ভক্তের কারণ। নারায়ণ কৃপা হেরি নৃপ সত্যব্রত, বন্দনা করেন তারে সাধ্য তার যত। পরম গুরু হে তুমি অগতির গতি, বিপদ হইতে রক্ষা কর হে সম্প্রতি। সবার ঈশ্বর তুমি জানি অনুক্ষণ, তোমার চরণে মোরা লইনু শরণ। আমাদের গুরুরূপে তুমি ভগবান, মোহ অন্ধকার নাশী জ্ঞান কর দান। দেবতার শ্রেষ্ঠ তুমি সকলের প্রিয়, পরম ঈশ্বর তুমি নিত্যবরণীয়। পরমার্থ প্রকাশক তোমার বচন, অহংকার আদি মোর কর বিনাশন। বন্দনায় হয়ে তুষ্ট ভক্তের ঈশ্বর, আত্মতত্ত্ব জ্ঞান দান করেন বিস্তর। সাংখ্যযোগ মহাতত্ত্ব সংহিতা পুরাণ, উপদেশ ছলে নৃপে কন ভগবান। অপূর্ব সে ইতিহাস ভক্তির আধার, মৎস্যের পুরাণ নামে খ্যাত ত্রিসংসার। সর্ববীজ রক্ষা কর প্রভু নারায়ণ, প্রলয় সাগরে দিল সুখে সন্তরণ। বহুকাল পরে গত হইল প্রলয়, প্রসন্ন হইল দিক দেবতা নিশ্চয়। জাগিলেন সৃষ্টিকর্তা পুনঃ শুভক্ষণে, মনুর রক্ষিত বীজে রচিল ভুবনে। প্রলয় অতীত হলে প্রভু সে মুরারি, বধিলেন হয়গ্রীব দৈত্য বেদহারী।
গ্রহণ করিয়া বেদ দৈত্যেরে মারিয়া, প্রদান করেন তাহা বিধিরে যাইয়া। ব্রহ্মা বেদ লোভী সৃষ্টি করে আরম্ভন, অন্তর্ধান করিলেন তবে নারায়ণ। অপূর্ব হরির লীলা বর্ণিতে অপার, লীলাচ্ছলে সৃষ্ট যার এতিন সংসার। পুনর্চ করেন সৃষ্টি কমল আসন, সত্যব্রত অধিপতি হইল তখন। হয়গ্রীব হল নাশ হরি শহরণে, তখনই পাইল মুক্তি শ্রীহরিচরণে। সুখদেব কন তবে পাণ্ডু বংশধরে, যেরূপে করেন লীলা মৎস্যরূপ ধরে। আশ্চর্য হইল রাজা করিয়া শ্রবণ, বলে পুনঃ পুনঃ কর হরি সংকীর্তন। অপূর্ব লীলার কথা বর্ণিতে বিস্তার, মৎস্যরূপী ভগবানে করি নমস্কার। অবতার লীলা বহু করিয়া কীর্তন, অষ্টম স্কন্দের বাণী করি নিরিক সমাপন। হরি ভজ ভক্তগণ হরি কর সার, হরি সহ ভক্তজনে মম নমস্কার। সুবোধ রচিল সুখে ভাগবত জ্ঞান গান, পাপী তাপী পায় যাতে মুক্তির সন্ধান। ইতি মৎস্য অবতার কথা সমাপ্ত। ধন্যবাদ।